আমি আজকে পাবদা মাছের ঝাল করব বেগুন দিয়ে। তার জন্য আমার পাবদা মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কেটে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব এতে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পাবদা মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলো ভাজার সময় কিন্তু একটু ঢেকে তোমরা ভেজো, নয়তো কিন্তু তেল ফুটে আসতে পারে হাতের মধ্যে। এরপর আমি ভাজা মাছগুলো তুলে রেখেছি। তুলে রেখে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করেছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর যখন টমেটোটা হালকা মজে আসবে তখন তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা পরিমাণ মতন তোমরা দিও। এরপর যখন কষানো হাফ হয়ে আসবে তখন আমি একটা মশলা তৈরি করেছি আলাদাভাবে। সেই মশলাটার মধ্যে আমি নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 7টা মাছের পরিমাণ অনুযায়ী আমি এই মশলাটা জলের মধ্যে গুলে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এরপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আদা রসুনের, টমেটো দিয়ে যেই কষাচ্ছিলাম তার মধ্যেই আমি এই মশলাটা দিয়ে আবার ভালো করে কষাবো। এবার কষানোটা যখন হাফ হয়ে আসবে তখন বেগুন কিছুটা কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর এই কষানোটার মধ্যে যখন হাফ কষানো হয়ে যাবে তখন এই কষানোটার মধ্যে আমি বেগুন দেবো। বেগুন দিয়ে আমি নাড়াচাড়া করব বা একটু কষাবো। তারপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। বেগুনটা দেখবেই কষানোতেই কিন্তু তোমার হয়ে গেছে, তাই আমি আলাদা করে বেগুনটা আর ভাজিনি। এরপর যখন তেল বেরিয়ে আসবে তখন দেখবে বেগুনটাও তোমার এই কষানোর মধ্যেই রান্না হয়ে গেছে। এরপর যখন কষানো হয়ে গেছে তখন হয়ে যাবে তখন তুমি জল দেবে, জল দিয়ে ফুটিয়ে নেবে। জলটা আমি খুব বেশি দিইনি, কারণ এটা আমি একটুখানি মাখো মাখো টাইপেরই করবো, রসা করব। তাই যখন ঝোলটা ফুটে আসবে তখন তার মধ্যে আমি মাছ দিয়ে দেবো। মাছটা দিলে যখন পুরো ফুটে যাবে তখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে রেখে আমি এই বেগুন দিয়ে পাবদা মাছের ঝালটা তৈরি করেছি এইভাবে। তোমরা বলো তো এই ঝালটা তৈরি করে বাড়িতে যে কেমন হয়েছে খেতে।